ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 817 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় এই কিতাব তথা কোরআন এবং হাদিস একদল মানুষকে উচ্চ স্তরে পৌঁছে দেয়, ওয়ায়াজাউ বিহি আখারিন, এবং আরেক দল মানুষকে সব থেকে নিচ স্তরে পৌঁছে দেয়। মানে যারা কোরআন হাদিস পড়ার পর সঠিকভাবে অনুসন্ধান করার পর তার উপর আমল করেছে, এইসব আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ স্তরে পৌঁছে দিবে। আর যেই সব আলেম কোরআন মাজিদ পড়ার পর হাদিস পড়ার পর সঠিকভাবে আমল করছে না, এই সব আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ স্তরে পৌঁছে দিবে। তার মানে প্রথম আমরা কি বুঝতে পারলাম, যে একদল আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ স্তরে পৌঁছে দিবে। সেই আলেম কারা? সেই আলেমটি কোন আলেম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের আয়াত নম্বর 28 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব থেকে বেশি ভয় করে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে আলেম থাকবে, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে আলেম হবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব থেকে বেশি ভয় করবে। তাদের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রেখেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ স্তরে পৌঁছে দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2685 নম্বর হাদিস, হাদিসটির সনদ সহিহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, দুইজন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো। আহাদুহুমা, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল আবেদ, ইবাদত গুজার, অর্থাৎ ওই ব্যক্তি ইবাদত করত, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই করত। তো এই ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো। ওয়াল আখারু আলেম, আর দ্বিতীয় জন ব্যক্তি ছিল আলেম, দ্বিতীয় জন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো, যিনি ছিল আলেম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী, এই দুইজনের মধ্যে মান মর্যাদা কার বেশি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম, অর্থাৎ তোমাদের ওপর যেমন আমার মান মর্যাদা বেশি, ঠিক তেমনি একজন ইবাদত গুজার বান্দার উপরে একজন আলেমের মান মর্যাদা অনেক বেশি। তার মানে অর্থ হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে একজন প্রকৃত যে আলেম হবে তার মান মর্যাদা অনেক রয়েছে, কিন্তু আজকে আলেম সমাজ সম্মান পাচ্ছে না। একটা বিজ্ঞ আলেম এখন মাদ্রাসাতে পড়াশোনা করাবে, তো ওকে এখন মানে চাঁদা করতে যেতে হবে, সেই ব্যক্তির সম্মান কোথায় পেল? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একজন আলেমের সম্মান একজন ইবাদত গুজার বান্দার থেকেও বেশি। কিন্তু ওই আলেম মানুষের কাছে কাছে হাত পাতাচ্ছে, এই ব্যক্তির সম্মান আজকে আমরা কোথায় হারিয়ে ফেলেছি। যেই ব্যক্তি দায়িত্ব নিয়েছে ওই ব্যক্তিকে জবাব লাগবে, কেন তার মান মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদা অনেক দিয়েছে। কেন মান মর্যাদা তার দেওয়া হয়েছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 68 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আন্নাল উলামাহুম, নিশ্চয় আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। অতএব আলেমদের সম্মান অবশ্যই রয়েছে, কিন্তু আজকে আমরা আলেমদেরকে কোনো সম্মান করছি না, তার মানে আমরা সুন্নাতের প্রতিও আমল করছি না। মানে একজন আলেমকে সম্মান করা হচ্ছে সুন্নাহ, একজন আলেমের সম্মান করা হচ্ছে সুন্নাহ। দলিল শারহ মুশকিলিল আসার হাদিস নম্বর 2040 নম্বর হাদিস, যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারহ মুশকিলিল আসারের 2040 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউজিররা কাবিরানা, যেই ব্যক্তি আমাদের বড়দের সম্মান করলো না, ওয়া ইয়ারহাম সাগীরানা, এবং আমাদের ছোটদের প্রতি স্নেহ করলো না, দয়া করলো না, ওয়া ইয়ারিফ লিআলিমানা হাক্কাহু, এবং যেই ব্যক্তি হকপন্থী আলেমদের সম্মান করলো না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমাদের উম্মত নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। মানে হকপন্থী আলেমদের সম্মান অবশ্যই করতে হবে,
এটা প্রত্যেকের জন্য জরুরি যে হকপন্থী আলেমদের সম্মান করতে হবে। হকপন্থী আলেমদের সম্মান করা হচ্ছে এটা সুন্নাহ। যেমন মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 21200 নম্বর হাদিস। তাউস রাহমাহুল্লাহ বলছে যে মিনাস সুন্নাতি আন ওয়াক্কিরা আরবা, অর্থাৎ চারটি কাজের মধ্যে সুন্নাহ নিযুক্ত রয়েছে, চারটি কাজে সুন্নাহ রয়েছে। নাম্বার 1 আল আলিম, আলিমদের সম্মান করা, আলিমদের ইজ্জত করা, আলিমদের কদর করা, এটা একটা সুন্নাহ। নাম্বার 2 ওয়াযু শাইবা, বৃদ্ধদের সম্মান করা। নাম্বার 3 ওয়াস সুলতান, এবং সুলতান তথা বাদশাহ কিংবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যক্তির সম্মান করা। নাম্বার 4 বলছে ওয়াল ওয়ালিদ, এবং পিতার সম্মান করা। ক্বালা ওয়া ইউকালু, এবং বলা হয়েছে যে ইন্না মিনাল জাফাই আন ইয়াদউ আর-রাজুলু ওয়ালিদাহু বিইসমিহি, আর জুলুম অত্যাচার হচ্ছে এইটা যে সন্তানের পিতার নাম ধরে ডাকবে, এটা হচ্ছে জুলুম অত্যাচার। মানে সন্তানের পিতার নাম ধরে ডাকতে পাবে না, যদি সন্তান পিতার নাম ধরে ডাকে তাহলে সন্তান এখানে জুলুম করলো। তো সর্বপ্রথম যেটা তাউস রাহমাহুল্লাহ বলছেন যে আলেমদের সম্মান করা এটা একটা সুন্নাহ, অবশ্যই আলেমদের সম্মান করতে হবে, এটা একটা সুন্নাহ। কেন আলেমদের সম্মান করতে হবে?